ভাইরে, গোটা বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, তখন ভারতের দাদারা আয়ারল্যান্ডের কাছে কুত্তামার খাওয়ায় মত্ত। টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জয়ী একটা দলকে আয়ারল্যান্ড বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে পাট খেতে নিয়ে গিয়ে খাড়ার উপর টুট মেরে দেবে, এটা কখনো কল্পনা করতে পারেনি। ভাগ্য ভালো ফুটবল বিশ্বকাপ চলছে, তা না হলে দাদাদের ট্রল করতে করতে কোমায় পাঠিয়ে দিত। কথায় আছে, নিজের দেশ জিতলেও বাঙালি এতটা খুশি হয় না যতটা খুশি হয় ভারতের দাদারা বাস খেলে। এই জন্য কবি কেরামতেন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ঈদ বাদে বাঙালিদের যদি আনন্দ করতে দেখো তাহলে বুঝে নিও পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ভারত টুট মারা খেয়েছে। ভারতের দাদাদের স্কোয়াড দেখে ভেবেছিলাম অবলা আয়ারল্যান্ডকে আইকলা বাস দেবে, কিন্তু কে জানতো সে আইকলা বাস উল্টো দাদাদের স্পর্শকাত জায়গা দিয়ে ভরে দেবে, তাও আবার তেল ভেজলিন বাদে। আহারে দাদা গো, খুব কষ্ট হচ্ছে বুঝি? থাক, কষ্ট পেও না। শুধু অন্যকে বাস দিলে হয় না, মাঝে মধ্যে নিজেদেরও বাস খেতে হয়। একটা জিনিস দেখে অবাক হচ্ছে, অনেকেই দাদাদের প্রতি দরদ দেখিয়ে বলছে ভারতের বি টিমের সঙ্গে আয়ারল্যান্ড জিতেছে। ওরে হোমন্দির ভাইপো, সবখানে তেল মারতে আসিস না। এটা যদি টি-20তে ভারতের বি টিম হয় তাহলে এ টিম কোনটা? প্রথমে ব্যাটিং করতে নেমে 30 রানে যখন আয়ারল্যান্ডে 3 উইকেট চলে গিয়েছিল, তখন ভেবেছিলাম আয়ারল্যান্ডের প্লেয়ারদের ডায়রিয়া শুরু হয়ে গেছে, 100 রানের ভেতরেই হয়তো প্যাকেট হবে। কিন্তু কে জানতো লরকান টাকার আর গ্যারেথ ডিলানি দাদাদের কুত্তামার মারবে। অবশ্য আয়ারল্যান্ডের দিকে মানবতার হাত বাড়িয়েছিল প্রাসিদ কৃষ্ণা, 4 ওভারে রান দিয়েছে 57। অথচ এই প্রাসিদ কৃষ্ণা সপ্তাহখানেক আগেও তাদের আপন মায়ের পেটের খালাতো ভাই আফগানিস্তানকে কুত্তামার দিয়ে 23 রানে 5 উইকেট নিয়েছিল। তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন, 51 রানে 4 উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ড 20 ওভারে রান করেছে 182, তাও আবার বর্তমান টি-20 সবচেয়ে শক্তিশালী দল ভারতের বিপক্ষে। অথচ আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়াররা যদি থাকতো তাহলে 80 রানের ভেতরেই প্যাকেট হতো, কারণ শুরুতে 3-4টা উইকেট চলে গেলে আমাদের দেশের প্লেয়াররা বল আর চোখে দেখে না, তারা সরিষা ফুল দেখে। কয়েকদিন আগে যে অস্ট্রেলিয়ার সঙ্গে টানা 3টা টি-20 ম্যাচ হারলো, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তা যা বলছিলাম, 183 রানের টার্গেটে ভারত ব্যাটিং করতে নেমে শুরুতেই অভিষেক শর্মা যে তাণ্ডব শুরু করেছিল, ভেবেছিলাম আজ একটা ফাটাফাটি হবে, নরম দল পেয়ে বান্ডি ফাটিয়ে দেবে আয়ারল্যান্ডের। কিন্তু না রে ভাই, তা আর হয়নি। উল্টো দাদাদের নিজেদের বান্ডি ফেটে গেছে। এক অভিষেক শর্মা বাদে কেউ মাঠে টিকতেই পারেনি। প্রথম 3 ওভারে ভারতের 45 রানের মধ্যে অভিষেক শর্মা একাই করেন 11 বলে 38। 50-র দুয়ারে গিয়ে বিদায় নেন অভিষেক। 7-4 ও 2 ছক্কায় 20 বলে 49 রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। তিলক ভার্মা 21 বলে করতে পারেন কেবল 19 রান। দ্বিতীয় সর্বোচ্চ 25 রান করতে পারেন শিবম দুবে। অ্যাক্সার প্যাটেল করে 16 বলে 15। বাকিরা কেউ 10-এর কোটা পার করতে পারেনি। 18 ওভার 5 বল শেষে 10 উইকেট হারিয়ে শেষমেশ দাদারা সংগ্রহ করে 148 রান। তবে ভাই যাই বলেন, ভারতের দাদারা 10 জন ব্যাটিং করতে পেরেছে, এটাই অনেক। টি-20তে ভারতের বোলাররা ভুলেই গিয়েছিল কিভাবে ব্যাটিং করতে হয়, তাদের মাঠে নামার প্রয়োজন পড়তো না, ব্যাটসম্যানরাই কেল্লা ফতে করে দিত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আপনি স্বীকার করেন আর নাই বা করেন, টি-20তে ভারতের উপর আর কোনো শক্তিশালী দল নেই। সেই ভারতকে 34 রানে হারিয়েছে আয়ারল্যান্ডের মতো ছোট একটা দল। এটা নিঃসন্দেহে আয়ারল্যান্ডের জন্য অনেক বড় অর্জন। পরের ম্যাচটাও যদি আয়ারল্যান্ড দাদাদের কুত্তামার মেরে হারিয়ে দেয় তাহলে সত্যি ইতিহাস সৃষ্টি করবে আয়ারল্যান্ড।